জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি। আমি 12 তারিখে মামলা করতে যাই, রাত 8টার দিকে ফয়সালা আমার হুমকি দেয়, তোর ওয়াল ফ্যামিলি তুই ফেলাই দিম, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতা কিছু তুই জানোস না। আমি 17 কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন। তখন আমি লোকে করে বললাম যে ভাই যেন কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো বললাম তাহলে ডিপজল ভাই আসছে, আমি তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কয়ে আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমার ধাক্কা মারলেন, আমি 2টা কথাই বলতাম, বলে চলে যেতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোরাক নদী ফেলাই দিব। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদী কেন ফেলাবেন, আমারে ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মায় সেরকম খুশি, যেরকম খুশি। আমার তল পেটও লাথি দিছে, আমার শিলি ভাইটি আছে, এরপরে লাথি দিয়ে হাইরা পরে ফয়সালা কইতেছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয় ওরা জমের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে হাইরা পরে কয় কি কথা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরা সাইরা দে। তখন আমার সাইরা দিল, তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পড়ি বাসায় 9টার দিকে। আসার পরে আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি পরে কইলাম আমি কোনো কথা কই নাই, না কথা কইয়া পর আমি অনেক ঘুমাই গেছি, আমার এনে বড় বড় ঠুয়া উঠছে। আমি 12 তারিখে মামলা করতে যাই, মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না, হওয়ার পরে আমি ঘুরে আসি। আসার পরে রাত 8টার দিকে ফয়সালা আমার হুমকি দেয়, ফোন দিয়ে বলতেছে এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওয়াল ফ্যামিলি তুই ফেলাই দিম, তুই কিছুই করতে পারবি না, তুই এখন ডিপজলের ক্ষমতা কিছু তুই জানোস না। তখন আমি কইলাম আমি ন্যায্য বিচার চাই, দেই আপনি কি পারলে করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি 17 কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই, এবং আমার শেখ হাসিনা খালেদা জিয়া, আমার খালেদা জিয়া মা জননী, আপনার কাছে আমি বিচার চাই। ডাক্তার এনুস সাহেব, আমি একটা নারী হয়ে আপনার কাছে এই বিচারটা চাই। কেন ডিপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি 17 কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। আপনারা দেখছেন সে একজন গার্বেজ কর্মী ছিল, সে একজন নিতান্ত একদম দরিদ্র মানুষ। আমরা তাকে আইনের সহায়তার জন্য তার পাশে দাঁড়িয়েছি, আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁধে দিয়েছি। কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁধে দিয়েছে। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান ডিপজল একজন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদীনি থানায় গিয়েছে, থানায় যে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এখানে তার বিরুদ্ধে পেনাল কোডের 323, 325, 342, 354, 534 ধারায় এই তৎসহ এসিড অপরাধের 7 ও 5 ধারায় আমরা মামলাটা করেছি, এবং এটা যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা অপরাধ সে সংগঠিত করেছে। যেহেতু তার শরীরে পদার্থ অ্যাসিড, আমরা সন্দেহ করছি অ্যাসিড জাতীয় পদার্থ তাকে দেওয়া করেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন যদি এটা এসিডি হয়ে থাকে, সিআইডি প্রতিবেদন যদি এটা আসে, তাহলে তার যাবজ্জীবন ফাঁসি, ন্যূনতম 10 বছরের জেল হবে, না যাবজ্জীবনের জেল হবে। আপনারা জানেন এই মনোয়ার হোসেন ডিপজল, যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর, সে এই ডামি নির্বাচন এবং যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সে শেখ হাসিনার তসবির টিপে সে টিকিট কেটেছেন।
এই স্বাধীন বাংলাদেশে 2024-এ যারা ছাত্র জনতা রক্ত দিল, সেই 24-এর পরে একজন নারীর পরে এই বিভৎসকর যে একটা ঘটনা আমরা দেখতে পেলাম। সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পারবেন যে এই যে আপনার যে একটা ছবি বিভৎস যে স্থির চিত্র আপনি দেখাচ্ছে একটা, এবং এনাদের আর একটা আপনাকে দেখাচ্ছি যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা 2000 রক্ত দেওয়ার পরে মানে এরকম একটা নারীর এরকম একটা ঘটনা ঘটতে হলো। আমরা আইনজীবী সমাজ, আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি, আমরা ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন দীপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনও থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমি ওইখানকার যে ওসি, সংশ্লিষ্ট ওসি, তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামলাটা নেওয়ার জন্য, কিন্তু সে গড়িমসি করেছেন। আমার সহকর্মী লানেট অ্যাডভোকেট সায়েম, তার সঙ্গে পরামর্শ করে আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিএমএম আদালতে আমরা এই শেয়ার মামলাটা ফাইল করেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের বলতে চাই, এই মনোয়ার হোসেন দীপজলের মতো যারা রক্তচক্ষু দিয়ে এই আমাদের এই মা বোন এবং আপনার যে ভিকটিম আজকে এই আদালতে হাজির হয়েছে, আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ় হোক। আমরা চাই সে ন্যায় বিচার পাক, যাতে করে আর কোনো বোন তাকে এই অ্যাসিড দিয়ে তাকে এই বুক ঝলসে না দেওয়া হয়।